নমস্কার, আমি ফাল্গুনি। আজ জ্ঞানবৃক্ষের অধিবেশনে জীবনে শান্তি ও আনন্দময় থাকার যে পন্থা নানা ধর্মে যা ধর্মগুরুরা বলেছেন তার কয়েকটা নিয়েই আলোচনা করব। যে মহাপুরুষদের পথ নির্দেশিকা আলোচনা করব তারা হলেন ভগবান শ্রীকৃষ্ণ, প্রভু যিশু ও ভগবান গৌতম বুদ্ধ। প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের গীতার শ্লোকের মাধ্যমে উপদেশ, সেটাতেই আসা যাক। শ্লোকের মর্মার্থ সহজ ভাষায় বলাই শ্রেয়, তাই সেভাবেই আমি বলছি যাতে সবাই বুঝতে পারেন। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্তব্য কর্মপদ্ধতির উপর ফোকাস করো, অর্থাৎ নজর দিতে হবে। কি ফলাফল হলো চিন্তা করো না। এটাকেই কর্মযোগ বা নিঃস্বার্থ কর্ম বলা হয়। এটা বুঝতে হবে যে পরিবর্তন একটি জীবনের স্বাভাবিক ঘটনা। জীবনে উত্থান পতন হবেই, এটা নিয়ে বিচলিত হবার কোনো প্রয়োজন নেই। নিজের মনে স্থিরতা ও সুখ দুঃখের সময়ে সমতা রাখতে হবে। অন্তরাত্মাকে বোঝার চেষ্টা করতে হবে। আত্মা অমর, দেহ ক্ষয়শীল। যে দেহ অস্থায়ী তাকে নিয়ে ব্যাকুলতা, অস্থিরতা, দম্ভ, অহংকার ইত্যাদি করার অর্থ জীবনের মূল্যবান সময় নষ্ট করা। তাই নিঃস্বার্থভাবে কাজ করুন। কোনো পুরস্কার, উপায়ন বা পারিতোষিক পাওয়ার জন্যে নয়। আসলে আমরা সবাই ঈশ্বর নির্দিষ্ট কাজ করছি। সঠিকভাবে কাজ করলে, সেবা মনোভাব নিয়ে কাজ করলে, ঈশ্বরের দাস হিসাবে কাজ করলে আমি বলে দিচ্ছি আধ্যাত্মিক উন্নতি হবেই। ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে হবে। নিজের রক্ষা, পথপ্রদর্শক, আধ্যাত্মিক উন্নতির জন্য এই সমর্পণ, আপনার পক্ষে যেটা ভালো সেটাই ঈশ্বর করবেন। নিজের মধ্যে শান্তির ভাবনা স্থাপিত করতে হবে। আসল তৃপ্তি বা আনন্দের অনুভব করতে হবে, সেটা হয় অন্তরে। কোনো বাহ্যিক শক্তি বা বৈশ্বিক বস্তু দ্বারা তৃপ্তি বা আনন্দ লাভ করা যায় না। জীবনযাত্রায় সময় জ্ঞান অর্জন করুন। এটা সম্ভব ভক্তি, সেবা, অধ্যয়ন, শ্রবণ ইত্যাদি দ্বারা। সবচেয়ে সোজা উপায় হলো যারা শাস্ত্র অধ্যয়ন করেন, যারা মহর্ষিদের কথা ভক্তদের কাছে পরিবেশন করেন, তাদের কাছ থেকে কথাগুলো শুনুন। এই জ্ঞান আপনার শুধু এই জন্মে নয়, পরের জন্মেও আপনার সাথে যাবে। বৈষয়িক ইচ্ছাকে নিয়ন্ত্রণ করুন। যে বৈষয়িক বস্তু ধ্বংসশীল তাকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করার মূর্খতা। কোনো প্রাণী বা মানুষকে কষ্ট দেবেন না বা তার কোনো ক্ষতি করবেন না। এমনকি কোনো খারাপ চিন্তা বা মানসিকভাবে তাকে কষ্ট দেবেন না। মানসিক অত্যাচার মহাপাপ। এটা আবার নিজের উপর ফিরেও আসে। নিজের মধ্যে ঈশ্বর আবাস করেন, সেটা অনুভব করুন। মানুষের সেবা করুন, কেননা মানুষের মধ্যেও ঈশ্বর আছে, তো মানুষের সেবাও ঈশ্বর সেবা। এবার প্রভু যিশুর কিছু কথা বলি। প্রভু যিশু বলেছেন, জীবনের গোল্ডেন নিয়ম হলো নিষ্কাম ভালোবাসা, অন্যের সেবা এবং জীবনে মানবিকতা, ক্ষমাশীল হওয়া। ক্ষমাশীল হওয়াই হচ্ছে একটা শ্রেষ্ঠ শক্তি, দুর্বলতা নয়। এর ফলে অন্যের জীবনেও পরিবর্তন হতে পারে। প্রভু যিশু বলেছেন, যেসব কাজ নৈতিক, মরাল এবং এথিক্যাল সেটাই করুন।
তার ফলেই সুন্দর ও আনন্দময় জীবন হবে, সেটাই চেষ্টা করুন। তিনি বলেছেন, অন্যের সাথে এমনি ব্যবহার করো যেটা তুমি নিজের ক্ষেত্রে প্রত্যাশা করো। তোমার যা কর্তব্য সর্বদা চেষ্টা করো তার চেয়ে বেশি করবে। আমি যদি ভালো মানুষ হতে চাই তাহলে আমাকে দেবতাতুল্য ব্যবহার করতে হবে। তাই আমার টার্গেট হবে আমি যা হতে চাই তার চেয়ে বেশি। আমার কাজেও আমার টার্গেট হবে আমি যা করতে চাই তার চেয়ে বেশি করব। সত্যবাদী ও বিশ্বাসযোগ্য হতে হবে। মিথ্যা ধরা পড়ে যায়, সাময়িক হলেও হয়তো শেষে ধরা পড়ে গেলে ওটা একটা বিরাট বেদনাদায়ক ঘটনা হয়। কোনোদিন অন্যকে জাজ করার চেষ্টা করা উচিত না। আমি যদি সেটা করি, ক্রিটিসাইজ করলি, তাহলে অন্যও তোমাকে জাজ করবে এবং ক্রিটিসাইজ করবে, তখন কিন্তু তুমি দুঃখ পাবে। অন্যের সেবা করো, ঈশ্বরই হবে সেবা। ঈশ্বরের প্রতি আস্থা রাখো, তার আরাধনা করো, প্রেয়ার করো। প্রেয়ার করলে ঈশ্বরের আশীর্বাদ আসে। বর্তমান নিয়েই বেঁচে থাকো, অতীত ও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে না, এতে কোনো লাভ নাই। নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করবে না, নিজের কর্তব্য নিয়েই সচেতন হও। কর্মফলের চিন্তা সেটা তোমার নয়, ঈশ্বরের। তুমি শুধু কর্ম করে যাও। অন্যের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করো, হতাশা ত্যাগ করো। সুন্দর ভাবনা, আশা ও সংকল্প হতাশাকে আসতে দেয় না। আমি যদি খুব ভালো সংকল্প করি তাহলে সেটা হবে। সুতরাং দেখছি যে উপদেশ প্রভু যিশু দিয়েছেন, শ্রীকৃষ্ণ প্রায় একই রকমভাবে উপদেশ দিয়েছেন। সুতরাং সব ঈশ্বর যে এক, সব ঈশ্বর ভাবনা যে এক, তাতে আর কোনো সন্দেহ নাই। এবার গৌতম বুদ্ধের কথায় আসি, যিনি সংসারী মানুষদের জন্য খুব সোজা কথায় বলেছেন। উনি বলেছেন, সুখের কোনো উপায় নাই, সুখী থাকাই হলো একমাত্র উপায়। রেগে যাওয়া কোনো জ্বলন্ত কয়লাকে অন্যের গায়ে ছোড়ার জন্যে হাতে ধরে রাখার চেষ্টা করলে যেরকম হাতে ছ্যাঁকা লাগে, সেটাও তোমার জন্য হবে। জীবনে হাজার লড়াই জেতার থেকে ভালো তুমি নিজেই নিজেকে বিজয়ী ঘোষণা করো, তখন সর্বদা তোমারই জয় হবে। সংযত মনের সুখ আনে। নারীদের কখনো অসম্মান করবে না। নারীদের অপমান করা মহাপাপ। পাপ পুণ্য সমস্তই তোমার নিজের, অন্যকে দিয়ে তোমাকে পবিত্র করা যায় না। জীবনে যতই ভালো বই পড়ো, উপদেশ শোনো, যতক্ষণ না তুমি সেটা নিজের উপর নিজের জীবনে ব্যবহার করছো, ততক্ষণ সেই বই পড়াশোনা কোনো লাভ নাই। রাগের বশে হাজার শব্দ খারাপভাবে যদি প্রয়োগ করো, তার থেকে যদি তুমি মৌনতা অবলম্বন করো, যদি হঠাৎ তোমার মধ্যে কোনো রাগ আসে, সেটা অনেক ভালো হবে। কারণ একটা শব্দ যা জীবনে শান্তি এনে দেয়, সেটা হলো মৌনতা। তোমাকে তোমার রাগের জন্য শাস্তি দেওয়া হবে না, বরং তোমার রাগের দ্বারা তুমি নিজেই শাস্তি পাবে। যে ভালোভাবে জীবন কাটিয়েছে সে মৃত্যুর ভয় পায় না। সুতরাং মৃত্যু ভয় মিথ্যা। জন্মালে তো মৃত্যু হবেই, তাই ভালোভাবে সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করো। তিনি মনে করিয়ে দিয়েছেন, যে কোনো অবস্থাতেই এই তিনটি জিনিসকে কখনো ভোলা সম্ভব নয়। সেটা হচ্ছে সূর্য, চন্দ্র ও সত্য। সুতরাং মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢাকা যায় না। একটি প্রদীপের মাধ্যমে
1000টা প্রদীপ জ্বালানো যায়, তাতে সেই প্রদীপের আলো কিন্তু কমে যায় না। ঠিক সেই রকম খুশিকে যদি সবার মধ্যে ছড়িয়ে দাও, তাহলে তোমার খুশি কমবে না। সুতরাং জীবনে ভালোবাসার আলো ছড়িয়ে দাও। সুতরাং সুখে ও আনন্দে জীবন ধারণের সোজা উপায়, যেটা আমরা এই 3 মহাপুরুষের কথায় বুঝলাম, সেটা হলো যে সংক্ষেপে আমরা ঈশ্বরের কাজ করছি, সেটা মনে রাখতে হবে। কাজেই ফোকাস রাখতে হবে, ফলাফল ঈশ্বরের উপরে ছেড়ে দিতে হবে। সবাইকে ভালোবাসতে হবে, কাউকে ক্রিটিসাইজ করব না। আনন্দে ছড়িয়ে দিতে হবে। সত্য চাপা থাকে না, তাই মিথ্যা কথা বলে সত্যকে ঢাকার চেষ্টা করা যাবে না। ক্রোধ বর্জন করতে হবে। ক্ষমা একটা বিরাট শক্তি। আমি যেরকম ব্যবহার অন্যের কাছে আশা করি, ঠিক সেরকম ব্যবহার আমাকে অন্যের সাথে করতে হবে। মানুষকে সহযোগিতা করতে হবে সহযোগিতা পাওয়ার জন্যে। মানুষের সেবা করতে হবে। কাউকে ছোট করা চলবে না, হিংসা করা চলবে না। মনস্থির এবং শান্ত হয়ে কাজ করতে হবে। অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। বর্তমানের কাজই ভালোভাবে করতে হবে। ঈশ্বরের কাজ করছি এটা ভেবে কাজ করতে হবে। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।